জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা করেছে সরকার, যা দেশের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে বিশেষ অবদানের জন্য মোট ৩০ জন শিল্পী ও কলা কুশলীদের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এবারের আসরে যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে AKM হালিমুজ্জামান প্রযোজিত সাতাও। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন খন্দকার সুমন। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এদিকে প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন আফরান নিশো। সুড়ঙ্গ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার। অন্যদিকে সাতাও সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুল পুতুল। সুড়ঙ্গ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মনির আহমেদ শাকিল। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হয়েছেন নাজিয়া হক অর্ষা। ওরা ৭ জন চলচ্চিত্রের জন্য। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল চরিত্রে পুরস্কার পেয়েছেন আশিস খন্দকার। শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে জয়ী হয়েছেন সুড়ঙ্গে অভিনয় করা শহীদুজ্জামান সেলিম। আম কাঁঠালের ছুটি সিনেমার জন্য শিশু শিল্পী বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদ লিওন। আর বিশেষ পুরস্কার পেয়েছেন আরিফ হাসান আনেইরা খান। সঙ্গীত বিভাগে একক আধিপত্য দেখিয়েছেন প্রিয়তমা ও সুড়ঙ্গ। প্রিয়তমা গানের জন্য বালাম পেয়েছেন শ্রেষ্ঠ গায়ক। সুড়ঙ্গ সিনেমায় গাওয়া গোটা পৃথিবীতে খোঁজো ও গা ছুঁয়ে বলো গান দুটির জন্য অবন্তী দেব সিথি শ্রেষ্ঠ গায়িকা। ঈশ্বর গানের জন্য সোমেশ্বর অলি শ্রেষ্ঠ গীতিকার এবং প্রিন্স মাহমুদ শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হয়েছেন। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমায় ইমন চৌধুরী পেয়েছেন শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার। প্রিয়তমা চলচ্চিত্রের জন্য সেরা কাহিনীকার নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন রক্ত জমার জন্য নিয়ামুল মুক্তা। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসাবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন সুড়ঙ্গ সিনেমার জন্য রায়হান রাফি ও সৈয়দ নাজিম উদ্দিন দৌলা। এছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে মরিয়ম। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসাবে রয়েছে লীলা নাগদা রেবেল। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।